বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রোপাইটার এসকে কর্পোরেশন। এসকে কর্পোরেশন মূলত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ওয়াটার পিউরিফায়ার নিয়ে 2002 সাল থেকে কাজ করতেছে। তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অধিকাংশ জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করি এবং ওয়াটার পিউরিফায়ারও আমাদের ঢাকা ছাড়াও বেশ অনেক জেলায় আমাদের ওয়াটার পিউরিফায়ার যায় এবং দিয়েছি অলরেডি। তো আলহামদুলিল্লাহ আমরা সুনামের সাথে ওয়াটার পিউরিফায়ার এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে কাজ করি। আমরা চেষ্টা করি কোয়ালিটি প্রোডাক্ট এবং কোয়ালিটি ওয়ার্ক করার জন্য। শুধু প্রাইসই না, আমাদের চেষ্টাটা থাকে যে একটা প্রোডাক্ট একজন নিলে সে যেন এটা সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং সঠিকভাবে এটা কাজ করে। এর জন্য আমরা আমাদের তরফ থেকে আন্তরিকভাবে আমরা কাজ করি এবং আন্তরিকভাবে আমরা চেষ্টা করি। এরপরেও যেহেতু মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আর প্রোডাক্ট যেহেতু আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট, চায়না প্রোডাক্ট আসে, ভিয়েতনামের আসে, তাইওয়ানের আসে, ইন্ডিয়া আসে এবং এখন বাংলাদেশও অ্যাসেম্বল হচ্ছে। তো দেখা গেছে যে যদি কোনো প্রোডাক্টের টুকটাক ত্রুটি থাকে, আমরা তাৎক্ষণিক চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী তার সমাধান করে দেওয়ার। যেটা বাজারে অনেকেই আমাদের কাছে ফোন করে যে অন্য জায়গা থেকে নিয়েছে কিন্তু তাদেরকে ফোন করে সার্ভিস পাচ্ছে না, অথবা ফোন করলে তারা আসে না, অথবা ফোন ধরে না, বা তাদের ট্রেস নাই, এরকমও অনেক আমাদের কাছে অভিযোগ আসে। তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কাজীপাড়াই আমাদের 2002 সাল থেকে যেহেতু কাজীপাড়া থেকেই আমরা ব্যবসাটা পরিচালনা করে আসতেছি, তো যদি আমরা আসলে কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস যদি এনশিওর না করতাম তাহলে হয়তোবা এতদিন পর্যন্ত আমাদের এই ব্যবসা করা সম্ভব ছিল না। তো আমরা চেষ্টা করি এবং ইনশাল্লাহ সামনেও যেতে আমরা এর থেকে আরও ভালো বেটার প্রোডাক্ট এবং বেটার সার্ভিস দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া আশা করছি। তো আজ আমি আমাদেরই এসকে কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ারের সাহেবের সাথে কথা বলবো আমাদের কোম্পানি সম্পর্কে এবং সে যে দায়িত্ব পালন করতেছে এই সম্পর্কে কিছু তথ্য জানবো। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আপনার নাম, স্যার পুরা নামটা? ইঞ্জিনিয়ার অমিত কুমার রয়। আচ্ছা, আপনি তো বেসিক্যালি ইঞ্জিনিয়ার। জি স্যার। আপনি কি মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল? আমি স্যার বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আচ্ছা, যাক। তো আপনি আমাদের প্রতিষ্ঠানে কতদিন যাবত আছেন? আমি স্যার এখানে অন্তত 5 মাস হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে, যাক। তো এই 5 মাস ধরে যে আপনি আমাদের এখানে জব করতেছেন, তো কেমন মনে হয়, মানে কেমন লাগতেছে আপনার কাছে? জবের পরিবেশটা কেমন? জবের পরিবেশটা নিঃসন্দেহে মানে একটা, আমি মনে করি ওয়ান্ডারফুল একটা জব। আচ্ছা, কারণ হচ্ছে এখানে থেকে আর মানে প্লান্টের কাজটা তো সারা দেশব্যাপী, তো সেই হিসেবে দেখা গেছে যে এমনও কোনো জায়গা আছে বা এমনও ডিস্ট্রিক্ট আছে আমার যাওয়া হয় নাই কখনো। এই প্লান্টে মানে এই এসকে কর্পোরেশনে আসার পরে আমার সেই সব জায়গায় যাওয়ার একটা মানে সৌভাগ্য হয়েছে। এটা লাকি মনে করি। যাক, ধন্যবাদ। তো আপনি যে কাজগুলো করতেছেন এবং আমাদের এখানে যে দায়িত্ব আপনি পালন করতেছেন, এই কাজ করতে যে আপনার কোনো প্রকার আপনার সমস্যা মনে করতেছেন কিনা, বা এখানে এমন কোনো কিছু হচ্ছে, মানে এমন কোনো কথাবার্তা বা যারা আপনার সহযোগী আছেন তাদের কারণে মানে কষ্ট পাওয়া যেতে পারে অথবা কাজ করতে অসুবিধা হয়, এরকম কোনো কিছু তো এখানে আছে কিনা? স্যার এখন পর্যন্ত আমার কাছে সেরকম কিছু আসে নাই। আমি শুরু থেকে দেখে আসছি এখানে মানে বিশেষ করে মানে আমার এমডি স্যার থেকে সব শুরু করে আমার সহযোগী যারা আছে সবাই বেশ কোঅপারেটিভ, শুরু থেকে দেখে আসছি এটা, এবং এটা আমার জন্য খুব মানে আমি মনে করি লাকি।
যাক, এরকম ধন্যবাদ। একটা পরিবেশ পাওয়া যায়। এটা আসলে জানার এই কারণে উদ্দেশ্য যে অনেক প্রতিষ্ঠানে আছে যখন কেউ নতুনভাবে আসে তখন সিনিয়র যারা থাকেন তারা অনেকভাবে চেষ্টা করেন যাতে তাকে অসহযোগিতা করা, এবং অসহযোগিতা করার কারণে দেখা গেছে যে সে হয়তো জবটা সেখানে কন্টিনিউ করতে পারেন না। তো আমরা আমাদের এইখানে পরিবেশটা আমরা এমনভাবে তৈরি করেছি যাতে যে কেউ আসলে তার সাথে যাতে ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ হয়, এবং তারা যাতে একে অপরের সহযোগিতা করে, এবং সে যাতে তার কাজটা করতে পারে এবং শিখতে পারে, করতে পারে। তো আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকেও তাই শুনলাম যে সেই পরিবেশটা আমাদের এখানে আছে। তো এছাড়া যেমন অনেক প্রতিষ্ঠান আছে, ধরেন আমাদের এই টাইপেরই প্রতিষ্ঠান যেগুলো হয়তো দীর্ঘদিন ধরেই আছে, কিন্তু তাদের কাজের পরিধি এবং তাদের যে সব কিছু মিলে, যেমন এমন হয় যে স্যালারি কন্টিনিউ থাকে না, তারপরে খুব রাফ বিহেভ করা হয়, অথবা দেখা গেছে যে তারা একে অপরের প্রতি খুব খারাপ আচরণ করে। তো আমাদের এইখানে ঠিক এইরকম, যেমন স্যালারির ব্যাপারটা যদি হয়, আপনার কি স্যালারির বিষয়টা কি কন্টিনিউ থাকে না এখানে গ্যাপ হয়? না, এখন পর্যন্ত আমি সেরকম কোনো গ্যাপ পাইনি, এবং আমার সহযোগী যারা আছে তাদের কাছ থেকে যারা অনেক আগের থেকে জব করতেছে তাদের মুখেও একই কথাই যে না, স্যালারি একটা নির্দিষ্ট টাইম মতো সবাই পেয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমার কোনো অবজেকশন বা কোনো কিছু আমার মধ্যে নাই। আচ্ছা আচ্ছা, যাক। আর এছাড়া মানে সব মিলে আমরা দেখা গেছে যে একটা ভালো পরিবেশে জব করতে পারতেছেন, এবং যে আইটেম নিয়ে কাজ করতেছেন এটাও আসলে একটা সেবামূলক জিনিস আর কি। পানিটা আমরা আসলে শুধু বিজনেস হিসাবে না দেখে সেবা হিসেবেও এটা কাজ করা যায়, কারণ পানি বিশুদ্ধ হওয়া এবং ক্ষতিকারক পানি থেকে মানুষকে রক্ষা করতে পারা বা তাকে সহযোগিতা করা, এটা এক ধরনের সেবামূলক একটা কাজ। তো ধন্যবাদ অমিত সাহেব, আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুকরিয়া। এসকে কর্পোরেশন, বিশুদ্ধ পানির বিশ্বস্ত নাম।